প্রত্যেকটি জায়গায় নিজেদের দলীয় লোক সেখানে বসিয়ে তারা জাতির সাথে তামাশা শুরু করেছে। ইভেন স্বাধীন নির্বাচন কমিশন সাংবিধানিক একটি প্রতিষ্ঠানেও নিজেদের দলীয় তল্পিবাহী একজন সচিবকে বসিয়ে আগামী দিনে নির্বাচনকে ম্যানিপুলেশন করে আর এক ফ্যাসিজম কায়েমের পায়তারা তারা করছে। আমাদের বড় আশা ছিল যে সরকার এখন ক্ষমতায় এসেছে, তারা জাতিকে প্রতিজ্ঞা করেছিল হ্যাঁ ভোটে জনগণ রায় দিলে, হ্যাঁ ভোটের যে 4টি শর্ত দেওয়া হয়েছিল জনগণ 70% জনগণ যাতে রায় দিয়েছিল তা পূর্ণাঙ্গভাবে তারা বাস্তবায়ন করবে। তারা কথা দিয়েছিল জনগণের কাছে জুলাই সনদের অক্ষরে অক্ষরে তারা পালন করবে। আজকে তারা ক্ষমতার মসনদে বসে তারা মনে করে নিয়েছে চিরস্থায়ী তারা এই ক্ষমতার মসনদে বসে থাকবে, তাদের এই সময় কখনো ফুরাবে না, জনগণ কিছুই বুঝে না, এটাই তারা ধরে নিয়েছে। এ কারণে 70% মানুষের দেয়া রায়কে উপেক্ষা করে আজকে তারা গণভোটের রায়কে পাশ কাটিয়ে নিজেদের মতো করে নিজেদের অন্ধ দলীয়করণে প্রত্যেকটা প্রশাসনের কাঠামোগুলোকে তারা নিজেদের মতো করে সাজানোর চেষ্টা করছে। রাষ্ট্রায়ত্ত 12টি প্রতিষ্ঠানকে যেভাবে নগ্ন দলীয়করণের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, আমরা তাদেরকে ধিক্কার জানাই। রাষ্ট্রের জুট কর্পোরেশনগুলোকে, স্টিল আর ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনগুলোকে, বাংলাদেশের বিআইডব্লিউটিসি, বিসিক, বাংলাদেশ বন কর্পোরেশন, প্রত্যেকটি জায়গায় নিজেদের দলীয় লোক সেখানে বসিয়ে তারা জাতির সাথে তামাশা শুরু করেছে। ইভেন স্বাধীন নির্বাচন কমিশন সাংবিধানিক একটি প্রতিষ্ঠানেও নিজেদের দলীয় তল্পিবাহী একজন সচিবকে বসিয়ে আগামী দিনে নির্বাচনকে ম্যানিপুলেশন করে আর এক ফ্যাসিজম কায়েমের পায়তারা তারা করছে। আমরা আমাদের প্রতিবাদগুলো রাজপথে জানিয়েছি, গণমিছিল কর্মসূচি পালন করছি। আগামী 5 তারিখ ঢাকায় ছাত্র জনতার গণজামায়াত করে আমাদের কথাগুলো আমরা বলার চেষ্টা করব। সরকার যদি তাতে সাড়া না দেয়, জুলাইয়ের সাথে যদি তারা গাদ্দারি করে, জুডিশিয়ারি, ডিফেন্স ফোর্স, অ্যাডমিনিস্ট্রেশনকে যদি তারা করাপশন ফ্রি করতে না পারে, তাহলে জনগণ আবার জেগে উঠবে, তাদের ক্ষমতার সেই রঙিন স্বপ্নগুলোকে দুঃস্বপ্নে পরিণত করে ছাড়বে তারা।